আজকে আমরা আলোচনা করব আরও একটা ইম্পর্টেন্ট সেশন, যেটা তোমাদের পুলিশের ইন্টারভিউকে টার্গেট করেই হবে আজকের ক্লাসটা। এর আগে কিন্তু আমরা একটা ইন্টারভিউ রিলেটেড একটা ভিডিও আপলোড করে দিয়েছি, যেখান থেকে আমরা এক্সপেক্টেড কিছু কোশ্চেন আলোচনা করেছি, যেরকম কোশ্চেনগুলো সাধারণত পুলিশের পরীক্ষাতে ধরে থাকে। ঠিক আছে, তো আজকেও আমরা সেটা আলোচনা করব, এবং এটা বলতে পারো আমাদের হচ্ছে পার্ট 2। ঠিক আছে, আমরা সেকেন্ড পার্ট আজকে আলোচনা করছি ইন্টারভিউ রিলেটেড। ইন্টারভিউতে যেমন ধরনের প্রশ্ন তোমাদের ধরে থাকে, এটা শুধুমাত্র ডাব্লিউবিপি কেপি নয়, তোমাদের এরপরে যে আবগারি পুলিশের মানে যে তোমাদের নোটিফিকেশান আসতে চলেছে, সেখানেও কিন্তু ইম্পর্টেন্ট হবে। মোটামুটি পুলিশের সমস্ত পরীক্ষার জন্য এই ধরনের ইন্টারভিউ প্রশ্নগুলো তোমাদের ধরে থাকে। ঠিক আছে, তো সেই রকম প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবে, সেখানেও আমরা ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন কিন্তু আলোচনা করেছি। ওকে, তো এখানে তুমি কনস্টেবল বলো, এসআই বলো, ডাব্লিউবিপি সেটা হোক বা কেপি হোক, সব ক্ষেত্রেই কিন্তু ইম্পর্টেন্ট। তো চলো আমরা ফার্স্ট প্রশ্ন আজকে দেখে নেবো, যে কি আছে ফার্স্ট প্রশ্ন। দেখো, ফার্স্ট প্রশ্নে আমরা যাচ্ছি। আগের ভিডিওটার লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। ক্লিয়ার? চলো দেখো, ফার্স্ট কোশ্চেন আছে, বলছে যে কোনো প্রভাবশালী ব্যক্তি যদি বেআইনি সুবিধা চান, ঠিক আছে, আপনি কি করবেন? কোনো একটা ব্যক্তি সে যদি বেআইনিভাবে কোনো সুবিধা নিতে চান আপনার কাছে, তো আপনি তখন কি করবেন? আমি আইন অনুযায়ী কাজ করব এবং কোনো প্রকার অবৈধ প্রভাব গ্রহণ করব না। তো অবশ্যই, যেহেতু তোমাকে কিন্তু এইভাবে টেস্ট করবে যারা বোর্ড মেম্বার্সরা থাকবে, যে তোমাকে দেখবে অ্যাকচুয়ালি তোমার মতামতটা কী হতে পারে এই ক্ষেত্রে। যদি কোনো প্রভাবশালী ব্যক্তি, যে সেও হতে পারে কোনো রাজনৈতিক মানে ব্যক্তিও হতে পারে, ঠিক আছে, সে যদি বেআইনি সুবিধা চান, তখন আপনি কী করবেন? তো তুমি এইভাবে আনসারটা কিন্তু করতেই পারো, যে আমি আইন অনুযায়ী কাজ করব। অবশ্যই আইনের বাইরে গিয়ে কিন্তু তুমি কোনো রকম কথা বলবে না, সেখানে তাহলে তোমার কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। ওকে, তো এরকমভাবেই বলবে আমি আইন অনুযায়ী কাজ করব এবং কোনো প্রকার অবৈধ প্রভাব গ্রহণ করব না। ঠিক আছে, প্রয়োজনে বিষয়টি যদি তারা আমার উপর বেশি প্রেশারাইজ করে, তাহলে আমি বিষয়টি আরও আমাদের যে উপরের অফিসার আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বা যে উপরের কর্তৃপক্ষ আছে, তাদেরকে আমি জানাবো বিষয়টি। তারপরে সেখান থেকে যেরকম আমাকে করতে বলা হবে, আমি সেই অনুযায়ী আগামী ডিসিশানটা বা পরবর্তী ডিসিশানটা নিতে চলবো বা নেব। ঠিক আছে, এইভাবে কিন্তু সুন্দর গুছিয়ে তোমাকে আনসার করতে হবে। তো তোমাদের ইন্টারভিউয়ের জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো, এগুলোকে আমরা বলতে পারি একরকম কী বলো তো, এগুলোকে আমরা বলি সিচুয়েশনাল বেস কোয়েশ্চেন। ঠিক আছে, তোমাদের কিন্তু আমি ফার্স্ট ভিডিওতে বলে দিয়েছিলাম যে কিছু কিছু টপিক তোমাদেরকে করে যেতে হবে, যেমন বিশেষ করে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই সিচুয়েশনাল বেস কোয়েশ্চেনগুলো। তারপরে তোমার যে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে তোমার নিজের সম্পর্কে কিন্তু খুব ভালো করে জানতে হবে। তোমাকে তারা পরখ করবে, বারবার পরখ করে নেওয়ার চেষ্টা করবে যে তুমি অ্যাকচুয়ালি কী, মানুষটি কেমন তুমি। ঠিক আছে, সেই বিষয়গুলো তোমাকে ভালো করে জানতে হবে। এর মধ্যে কিন্তু অনেক কিছু বিষয় আছে, আর তোমরা চাইলে আমি তার উপরে একটা আলাদা ভিডিও করতে পারি, অবশ্যই কমেন্টে জানাতে হবে তার জন্য। এবং তারপরে আমি বলেছিলাম তোমাদের যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, বিশেষ করে যাদের অনার্স আছে, তাদের কিন্তু সেই অনার্স থেকে কিন্তু প্রশ্ন ধরবে, খুব ভালো করে যেতে পারো। যার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপরে বেস করে তোমাকে কিন্তু প্রশ্ন ধরবে সেখান থেকে। ঠিক আছে, তোমার ডিস্ট্রিক্ট সম্পর্কে ভালোভাবে জানতে হবে, তোমার জেলা সম্পর্কে ভালোভাবে জানতে হবে, তুমি যে ডিস্ট্রিক্ট থেকে এসো সেখানে কী কী প্রসিদ্ধ, কী কী বিখ্যাত, কী কী হিস্টোরিক্যাল ইম্প্যাক্ট আছে, কী কী হিস্টোরিক্যাল ফিগার সেখান থেকে আসে, এইগুলো কিন্তু সব কিছু তোমাকে করে যেতে হবে। এইগুলোই সাধারণত কিন্তু ইন্টারভিউতে ধরা হয়ে থাকে। ওকে, তো আজকে আমরা যেটা আলোচনা করছি, এটা সিচুয়েশনাল বেস কোশ্চেনের মধ্যে আমরা এটা বলতে পারি। আমরা এবার যাবো নেক্সট কোশ্চেনটি। তো যেগুলো বললাম তোমাদের প্রয়োজন হলে সেই টপিক রিলেটেড আমি ভিডিও করবো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট, কোনো ভুল অভিযোগ এলে আপনি কীভাবে তা সামলাবেন? আপনার কাছে ধরুন কেউ কোনো মিথ্যে অভিযোগ করছে, কেউ কোনো ভুল অভিযোগ করছে, তো সেই জিনিসটাকে আপনি কীভাবে সামলাবেন? তুমি এরকম বলতে পারো যে আমি নিরপেক্ষভাবে, ঠিক আছে, আমি নিরপেক্ষভাবে তদন্ত করব সেই জিনিসটাকে অবশ্যই, এবং সত্য উদ্ঘাটনের চেষ্টা করব। নির্দোষ যেন শাস্তি না পায় সেটি আমি আগে নিশ্চিত করব। তো ভুল কোনো আমার কাছে অভিযোগ এলে আমি সেটা অবশ্যই সেটা তদন্ত করব এবং সত্যটা কি সেটা জানার চেষ্টা করব, এবং তারপরে আমার পরবর্তী স্টেপ হবে যেন নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়। ওকে, নেক্সট আমরা যাচ্ছি যে আপনার মতে পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে প্রশ্নগুলো কিন্তু সচরাচর সবাইকে কিন্তু ধরা হয়ে থাকে, যে আপনি পুলিশ কেন হতে চান, পুলিশের বড় চ্যালেঞ্জ কী, ঠিক আছে, আপনি জনগণকে বা ভিড় জনতাকে কিভাবে আপনি সামলাবেন, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু মানে সবাইকেই ধরা, এগুলো একটা কমন বিষয়। তো এটাও একটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট এবং একটা কমন প্রশ্ন, যে আপনার মতে পুলিশের সবথেকে বড় চ্যালেঞ্জ কী। এটার আনসার এক একজন এক এক রকম বলবে অবশ্যই। ঠিক আছে, তুমি এইভাবে বলতে পারো যে বদলে যাওয়া অপরাধের ধরন এবং জনগণের বাড়তে থাকা প্রত্যাশা সামাল দেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
চ্যালেঞ্জ, ঠিক আছে? তাহলে তুমি কি বলছো অ্যাকচুয়ালি এই যে অপরাধের যে মানে চেঞ্জ হচ্ছে, অপরাধের যে বিভিন্ন ধরন আমাদের সামনে আসছে এবং সেই ধরনটা দিন দিন চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তো এই যে বদলে যাওয়া অপরাধের ধরন এবং জনসাধারণের বাড়তে থাকা প্রত্যাশা এবং জনগণ যেহেতু যত রকম দিন যাচ্ছে তত রকম অপরাধের পরিমাণও বাড়ছে, সেই সঙ্গে কিন্তু জনগণের কিন্তু প্রত্যাশাও বাড়ে যে থাকে যে পুলিশ আমাদেরকে সুরক্ষা দেবে, ঠিক আছে? না, পুলিশ আমাদেরকে সুরক্ষা দেবে, সেই জিনিসটা এখানে বলা হয়েছে। জনগণের বাড়তে থাকা প্রত্যাশা সামাল দেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটাকে তুমি একটা চ্যালেঞ্জ হিসেবে ধরতে পারো এবং এটাকে আমি বললাম কিন্তু এগুলোর কিন্তু পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট আনসার হয় না। এটা গণিত না যে আমি যেভাবেই করি আমার আনসার, কোনো কোশ্চেনের আনসার 2 হলে 2 হবে। এটার আনসার বিভিন্ন রকম হতে পারে, এক একজনের কাছে এক এক রকম হতে পারে। আমার মতে আমি এটা বললাম, তোমার মতে একরকম হতে পারে, তুমি সেটা বলতেও পারো, কোনো ব্যাপার নাই। কিন্তু তুমি যেটা বলবে সেটা গুছিয়ে ভালোভাবে কিন্তু তোমাকে প্রেজেন্ট করতে হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে কোনো ঘটনায় মিডিয়ার চাপ এলে আপনি কি করবেন? মিডিয়ার যদি চাপ আসে, মিডিয়া সাধারণত সবসময় পুলিশের মানে পিছনে লেগে থাকে বা পিছনে পড়ে থাকে আমরা বলতে পারি, কারণ কোনো কিছু হলেই সেখানে তদন্তের জন্য, তাদের খবরের জন্য তারা পুলিশের কাছে যায়। ওকে, তো কোনো মিডিয়ায়, কোনো ঘটনায় মিডিয়ার চাপ এলে আপনি কী করবেন? আমি কিন্তু আনসারগুলো ছোটো ছোটো করে সাজিয়েছি, কারণ তোমরা কিন্তু ইন্টারভিউয়ের জন্য খুব বেশি টাইম পাবে না। তোমাদের কিন্তু 3 থেকে 5 মিনিট বা আরেকটু বেশি হলেও 5-7 মিনিট, 8 মিনিট হতে হয়তো তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে থাকে সাধারণত। তো এর ক্ষেত্রে তোমাদের আনসারগুলো একটু শর্টে সংক্ষেপে একদম গুছিয়ে বলতে হবে। তো এখানে আমি আমার মতো বললাম যে আমি ঊর্ধ্বতনের নির্দেশ অনুযায়ী কাজ করব, অবশ্যই আমাদের উপরে যে আমাদের স্যারেরা আছেন আমি তাদের মতে অনুযায়ী কাজ করব এবং তদন্তের স্বার্থে দায়িত্বশীল তথ্যই প্রকাশ করব এবং যাতে তদন্তটা ঠিকঠাক জানে তার জন্য কোনো রকম ভুল তথ্য যেন আমি না দিই বা সঠিক তথ্য আমি দিয়ে থাকি, তার প্রতি আমি দায়িত্বশীল থাকবো, ঠিক আছে? মিডিয়ার কাছে সঠিক তথ্যটা দেবো, এইভাবেই আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন হচ্ছে কোনো অপরাধী যদি অনুতপ্ত হয় আপনি কীভাবে আচরণ করবেন? কেউ একজন কেউ একজন অপরাধ করার পরে সে অনুতপ্ত, ঠিক আছে? সে নিজেই সেই অপরাধের জন্য অনুতপ্ত, তখন আপনি কিভাবে তার সঙ্গে আচরণ করবেন? আমি আইন অনুযায়ী ব্যবস্থা নেব। সবার আগে আইনটাকে আমি ফলো করব। সে অনুতপ্ত বলে এই নয় যে আমি তাকে ছেড়ে দেবো, এমনটা নয়। আইন অনুযায়ী ব্যবস্থা নেব, তবে মানসিক দৃষ্টিভঙ্গিও সেই সঙ্গে আমাকে মানসিক দৃষ্টিভঙ্গি বজায় রাখবো। আমি তো আইন অনুযায়ী ব্যবস্থা নেব, সেই সঙ্গে সঙ্গে আমার মানবিক দিকটি যেন বজায় থাকে তার প্রতি সেদিকে খেয়াল রাখবো, ঠিক আছে? তবে সেই জন্য বলছি যে তবে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখবো। অনুতাপ থাকলে সংশোধনের সুযোগ দেওয়াও সমাজের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করি। তার মধ্যে যদি অনুতপ্ত থাকে, সে যদি অনুতাপ থাকে তার মধ্যে, তাহলে কিন্তু তাকে একটা সেই সংশোধনের সুযোগ দেওয়া প্রয়োজন, সেটা আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি। এইভাবে তুমি বলতে পারো। ক্লিয়ার? তো এটা আমাদের হয়ে গেল 4 নম্বর, এটা 5 নম্বর। হ্যাঁ, এবং আমরা যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 6। এটা কিন্তু আমাদের পার্ট 2 এর ভিডিও হচ্ছে, আমরা কিন্তু এটা বলতে পারি পার্ট 2। পার্ট 1এরও কিন্তু আমরা এরকম কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করেছি, ঠিক আছে? আর তোমরা যারা দেখছো এই ভিডিওটি, যদি তোমাদের এই পিডিএফটি প্রয়োজন হয় বা আগের পিডিএফটির প্রয়োজন হয়, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কমেন্ট করবে অবশ্যই যদি এই ধরনের পিডিএফগুলো তোমাদের প্রয়োজন হয়। আর আমরা কিন্তু এই ইন্টারভিউয়ের জন্য এরকম টোটাল 500+ কোশ্চেন নিয়ে একটা ইবুক লঞ্চ করতে চলেছি, ঠিক আছে? 500+ কোশ্চেন নিয়ে, যেখানে সমস্ত রকম প্রশ্ন ইনক্লুড থাকবে তোমার ইন্টারভিউয়ের জন্য, যেটা তোমার ইন্টারভিউকে এগিয়ে রাখতে সাহায্য করবে অন্যদের থেকে, ঠিক আছে? তো তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। দেখো নেক্সট কোশ্চেন, দেখো যে পুলিশের কাজে আত্মসম্মানের গুরুত্ব কী? পুলিশের কাজে আত্মসম্মানের গুরুত্ব কী? আত্মসম্মান পুলিশকে অন্যায়ের কাছে মাথা নত করতে দেয় না, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কথা। এটা শুধুমাত্র পুলিশের কাছে নয়, সবার জন্য এটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে? আত্মসম্মান পুলিশকে অন্যায়ের কাছে মাথা নত করতে দেয় না। এটি সততা বজায় রাখতে এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় থাকতে সাহায্য করে। ওকে, তো এটি মানে ওই যে আত্মসম্মানের কথা বলছে, এটি সততা বজায় রাখতে, মানে আত্মসম্মান আমাদের সততা বজায় রাখতে এবং দুর্নীতির বিরুদ্ধে যাতে আমরা দুমড়ে মুচড়ে না যাই, সেখানে বরং মাথা তুলে দৃঢ়ভাবে থাকতে পারি, সেটাতে আমাদেরকে সাহায্য করে কি? আত্মসম্মান। নেক্সট আমরা কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 7। কোনো রাজনৈতিক চাপ এলে আপনি কীভাবে মোকাবিলা করবেন? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ পুলিশ আর রাজনৈতিক বিষয়টা কিন্তু দুটো একে অপরের সঙ্গে কিন্তু দুটোর মেলবন্ধন আমরা কিছু ক্ষেত্রে দেখতে পারি, আবার কিছু ক্ষেত্রে কন্ট্রাস্টও দেখতে পারি, মানে একে অপরের সঙ্গে কিন্তু এটা সম্পর্ক, ঠিক সে যেইভাবেই হোক। তো
তো এখানে তুমি রাজনৈতিক চাপ এলে কী করবে, আমি রাজনৈতিক মানে আনসারটা এরকম হবে যে আমি আইন ও দপ্তরের নিয়ম অনুযায়ী কাজ করব, সে রাজনৈতিক ব্যক্তি হলেও আমি আইন অনুযায়ী কাজ করব। ঠিক আছে, প্রয়োজনে বিষয়টি সেই একই কথা, বিষয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সঠিক দিক নির্দেশ নেব। দরকার হলে আমার যদি সেখানে প্রয়োজন হয় আমি অবশ্যই আমাদের উপরের যে কর্তৃপক্ষ আছে তাদেরকে জানাবো, এবং তারা যেভাবে আমাকে বলবেন আমি সেইভাবে কাজ করব, কিন্তু আমি আইনটাকে ফলো করব, আমি আইন ও দপ্তরের নিয়ম অনুযায়ী কাজ করব, আইনের বাইরে গিয়ে আমি কাজ করব না, সে আপনার রাজনৈতিক ব্যক্তি, সে আপনি যেই হন। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে থানায় আসা অভিযোগকারীর নিরাপত্তা কেন গুরুত্বপূর্ণ। কেউ একজন থানায় অভিযোগ করতে আসলে কারোর সঙ্গে তার নিরাপত্তা কেন গুরুত্বপূর্ণ। তো এইভাবে তোমাকে প্রশ্ন ধরতে পারে, তখন তোমার আনসারটা এরকম হবে যে অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত না হলে মানুষ থানায় আসতে ভয় পায়। যে অভিযোগ করবে তার যদি নিরাপত্তা না থাকে তাহলে সে অভিযোগ করতে আসবে কেন। মানুষকে মানে পুলিশকে তার নিরাপত্তা দিতে হবে যাতে সে খোল্লা নির্ভয়ে সশরীরে থানায় উপস্থিত হয়ে কারোর সম্পর্কে অভিযোগ করতে পারে, যে অপরাধ করেছে তার সম্পর্কে অভিযোগ করতে পারে, এফআইআর করতে পারে। ঠিক আছে, তাই অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত হলে মানুষ থানায় আসতে ভয় পায়, এরকম তুমি বলবে। এটি অপরাধ দমনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তাই আমাদেরকে যারা অভিযোগকারী তাদেরকে নিরাপত্তা দেওয়াটা গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি, কোশ্চেন নাম্বার 9। একজন পুলিশকর্মী সামাজিক দায়িত্ব কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং একটা ইজি কোশ্চেন। তোমাদেরকে বলে রাখি আমরা কিন্তু গ্রুপ সি আর গ্রুপ ডি এর ক্লাসও কিন্তু চলছে আমাদের। ঠিক আছে, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি তোমরা কিন্তু এই চ্যানেলে পাবে, সেখান থেকে ভালোভাবে প্রিপারেশান নিতে পারো। খুব সুন্দর কিন্তু আমরা সেখানে কোশ্চেন আনসার আলোচনা করছি, তোমরা অবশ্যই কিন্তু সেগুলো দেখবে। খুব সুন্দরভাবে আমরা জিকে পোর্শনটা, ইংলিশ পোর্শনটা আলোচনা করছি, তোমার দেখবে এক্সামে কিন্তু হেল্পফুল হবে। ঠিক আছে, সেগুলো দেখতে থেকো। তো একজন পুলিশকর্মীর সামাজিক দায়িত্ব কি? আইন প্রয়োগের পাশাপাশি সমাজে সচেতনতা বৃদ্ধি করা ও শান্তি বজায় রাখাও পুলিশের সামাজিক দায়িত্ব। সামাজিক দায়িত্বের কথা কিন্তু বলেছে। তো তোমাকে পুলিশের সামাজিক দায়িত্ব বলতে বলতে কী করতে হবে, যে আইন প্রয়োগের পাশাপাশি সমাজের সচেতনতা বৃদ্ধি করা, মানুষের মধ্যে সচেতন হওয়া, মানুষকে তাকে সাহায্য করা। ঠিক আছে, আইন প্রয়োগ তো করতে হবে, সেই সঙ্গে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, সঙ্গে শান্তি বজায় রাখাও পুলিশের সামাজিক দায়িত্ব। কোনো রকম যেন অরাজকতা পরিবেশ না হয়, অরাজকতা সৃষ্টি না হয়, শান্তি বজায় থাকে, সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই ধরনের আনসার করলে তোমাদের যে মেম্বাররা থাকবে না তারা এমনি খুশি হয়ে যাবে, দেখবে তোমাকে ভালো একটা নাম্বার দেবে এখান থেকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা যদি আসি, নেক্সট কোশ্চেন হচ্ছে থানায় আসা সংখ্যালঘু বা প্রান্তিক মানুষের ক্ষেত্রে কীভাবে আচরণ করবেন। আপনার থানায় একজন এসে, সে সংখ্যালঘু বা প্রান্তিক একদম নিচু সমাজের একটা মানুষের ব্যক্তি, কীভাবে মানে তার সঙ্গে আচরণ করবেন। আমি সমান সম্মান ও সহানুভূতির সঙ্গে আচরণ করব। অবশ্যই তোমাকে সে যেই হোক, আপনি যেহেতু একজন পুলিশ, তো আপনাকে সবাইকে সমান চোখে দেখতে হবে, আইনের চোখে দেখতে হবে। ঠিক আছে, আমি সমান সম্মান মানে একজন বড়লোক কেউ যদি আসে তার সঙ্গে যেমন সম্মান দেবো, এনাকেও ততটাও সম্মান দেবো ও সহানুভূতির সঙ্গে আচরণ করব। আইনের চোখে সবাই সমান, যেটা আমি এক্ষুনি বললাম, এটাই আমার দৃষ্টিভঙ্গি। খুবই একদম শর্টকাট এবং প্রেসাইজ, একদম যথার্থ কিন্তু স্মার্ট আনসার। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই চাকরিতে দীর্ঘদিন কাজ করার প্রেরণা কী হবে আপনার। আপনি দীর্ঘদিন ধরে এই কাজ করবেন, প্রেরণা কী আপনার? মানুষের নিরাপত্তা নিশ্চিত করার, সন্তুষ্টি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগই আমার প্রেরণা। আমি এই পুলিশে যোগ দিয়েছি কারণ আমার একটা কিছু উদ্দেশ্য আছে, যাতে মানুষের মধ্যে সামাজিক ইতিবাচক পরিবর্তন আমি আনতে পারি, তারপরে মানুষের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। এটাই আমাকে কাজে টিকে থাকার প্রেরণা যোগাবে। তো এইভাবে তুমি খুব সুন্দরভাবে কিন্তু আনসারগুলো করবে সেই স্যারদের সামনে। যারা ইন্টারভিউ নেবে তারা কিন্তু এমনি কেউ ব্যক্তি নয়, সব বড় বড় হাই লেভেলের কিন্তু অফিসাররা থাকবে। তোমাকে যারা ইন্টারভিউ নেবে, ইন্টারভিউ বোর্ডে দেখবে তোমাদের অনেকজন কিন্তু থাকবে। ঠিক আছে, 5-6 জনও থাকতে পারে, 3-4 জনও থাকতে পারে, মিনিমাম তো 3 জন থাকবেই, 4-5 জন, 6 জন, 7-8 জনও কিন্তু থাকে। ওকে, তো মাথায় রাখতে হবে কিন্তু আনসারগুলো দেওয়ার সময় তোমাকে খুব ভালো করে আনসার দিতে হবে। সঙ্গে তোমাদেরকে আমি বলবো যে ড্রেস কোডটা খুব সুন্দর করবে, আর আনসার দেওয়ার সময় কিন্তু তোমাকে একদম একটা আনসার না পারলে ঘাবড়ে যাবে না। ঠিক আছে, ঘাবড়ে যাবার কিচ্ছু নেই, ঘাবড়ে গেলেই তোমার কিন্তু সেটা নেগেটিভ দিকে চলে যায়। তোমাকে বি কনফিডেন্ট, এই জিনিসটা তোমাকে শো করতে হবে। পুলিশ হচ্ছে, তুমি পুলিশের ইন্টারভিউ দিতে গেছো, তোমার মধ্যে কিন্তু কনফিডেন্স থাকতে হবে, অ্যান্ড তোমাকে স্মার্ট হতে হবে। স্মার্টলি তাদের প্রশ্নের সব কিন্তু আনসার করে আসতে হবে। ঠিক আছে, তুমি দুটো একটা প্রশ্নের সাধারণ জিকে ধরলাম, তুমি বলতেই পারলে না, কিচ্ছু যায় আসে না। তুমি এই যে জানি না স্যার আমি, এই যে বলবে তাদের সঙ্গে, এটাই তোমার আনসার। খুব সুন্দরভাবে তুমি বলবে স্যার এটা আমার জানা নেই, একটা হাসি নিয়ে মুখে, তুমি এরকম না ভয় পেয়ে গিয়ে একদম
সে মানে একদম ঘাম ঝরতে শুরু করলো, ভেরি ব্যাড, একদম নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। ক্লিয়ার? তো চ্যানেলে থাকো, আশা করি তোমাদের এইসব জিনিসগুলো আরও ভালোভাবে ক্লিয়ার করে দেবো আমি। যাই হোক, তো এখানে নেক্সট কোশ্চেন আছে পুলিশের কাজে স্বচ্ছতা কীভাবে নিশ্চিত করা যায়। ওকে, স্বচ্ছতা কথা এসছে, তো নিয়ম মেনে কাজ করা, পুলিশের যে রুলস রেগুলেশন আছে সেই অনুযায়ী কাজ করা, ঠিক আছে, প্রয়োজনীয় নথি সংরক্ষণ করা, আমাদের যেসব ডকুমেন্টস আছে সেগুলো সংরক্ষণ করা, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত রাখার মাধ্যমে, এবং সবসময় আমরা আমাদের উপরে যে স্যাররা থাকবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে, তাদেরকে বিভিন্ন বিষয় জানাবো, ঠিক আছে, তাদের সেই বিষয়ে অবহিত রাখার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। এতে ভুল বোঝাবুঝি কমে এবং জনগণের আস্থা বাড়ে। এই জনগণের আস্থা জিনিসটা কিন্তু তুমি বারবার একটু অ্যাড করলে ভালো হয়, ঠিক আছে, কারণ যেহেতু তুমি একজন জনগণের সার্ভেন্ট বলা যায় পুলিশদেরকে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 13, আইন ও নৈতিকতার মধ্যে সংঘাত হলে আপনি কোনটিকে অগ্রাধিকার দেবেন। তো আইনই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে এটাই আপনি বলবেন, তবে নৈতিকতা মাথায় রেখেই আইনের প্রয়োগ করবো। দেখেছো, মানে তুমি একটাকে এখানে তোমার চুজ করতে গিয়ে তুমি যে আরেকটাকে অপমান করবে, আরেকটাকে নেগলেক্ট করবে, এমনটা নয়। আনসারগুলো কীভাবে স্মার্টলি করা হয়েছে বলছে, আইন ও নৈতিকতার সংঘাত হলে কী হবে, যে আইনই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে অবশ্যই। তারপরেই দেখো কী বলছে, যে নৈতিকতা মাথায় রেখেই আইনের প্রয়োগ করব, কিন্তু আইনটা তো আমি প্রয়োগ করব, কিন্তু আমার যেন নৈতিকতাটা মাথায় থাকে। ক্লিয়ার? কারণ আইন ও নৈতিকতা একে অপরের পরিপূরক। খুব সুন্দর একটা লাইন, এই রকম আনসার করলে তোমার নাম্বার এমনিই চলে আসবে, ঠিক আছে। নেক্সট, পুলিশের কাজে প্রযুক্তির ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ। প্রযুক্তি রিলেটেড, এআই রিলেটেড কিছু প্রশ্ন তোমাকে কিন্তু ধরতে পারে, ঠিক আছে। সাইবার ক্রাইম সম্পর্কে তোমাকে কিন্তু ধরতে পারে, আমরা সেগুলোও কিন্তু আলোচনা করব পরবর্তী ভিডিওতে। এরকম প্রচুর প্রশ্ন হয়, সেগুলোও আলোচনা করব। চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। নেক্সট হচ্ছে পুলিশের কাজে প্রযুক্তির ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ, আর অবশ্যই ভালো লাগলে কিন্তু একটা লাইক করে যেতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট। লাইকটা আমার কাছে, তোমাদের কাছ থেকে আমি কিছুই নিচ্ছি না এক্সেপ্ট লাইকস অ্যান্ড কমেন্টস। ওকে, তো এগুলো কিন্তু করে যাবে। তো পুলিশের কাজে প্রযুক্তির ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ। আধুনিক অপরাধ দমনে প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তি সব কাজে লাগছে, এটাও তার ব্যতিক্রম নয়, ঠিক আছে। তো সিসিটিভি, ডিজিটাল ডেটা ও অনলাইন নজরদারি দ্রুত শনাক্ত করতে সাহায্য করে, তাই তো। আমাদের সিসিটিভি, ডিজিটাল ডেটা এবং অনলাইন নজরদারি অপরাধ দ্রুত শনাক্ত করতে সাহায্য করে। এগুলোর সাহায্যে আমরা অপরাধটাকে দ্রুত শনাক্ত করতে পারি। এইভাবে আমরা প্রযুক্তি আমাদেরকে কাজে লাগে, ঠিক আছে, পুলিশের কাজে লাগে। আরও তুমি বিভিন্নভাবে বলতে পারো একটু বাড়িয়ে, আমি এখানে প্রেসাইজ করার চেষ্টা করেছি, আনসারগুলো শর্টে করার চেষ্টা করেছি স্মার্টলি, ঠিক আছে। নেক্সট হচ্ছে জনতার ক্ষোভ বা উত্তেজনা কীভাবে সামলাবেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কমন কোয়েশ্চেন অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, প্রত্যেককে এই প্রশ্ন ধরা হয়। প্রথমে শান্তভাবে পরিস্থিতি বোঝার চেষ্টা করব, ঠিক আছে। তুমি একটা জনগণের উত্তেজিত জনতা দেখেছে, সেখানে তো এমনটা নয় গিয়েই কিছু একটা করে বসবে। অবশ্যই তোমাকে আগে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করতে হবে, কেন হচ্ছে এটা, কীভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায়। প্রথমে শান্তভাবে পরিস্থিতি বোঝার চেষ্টা করবো, কারণ বোঝার চেষ্টা করো। তারপর কথা বলবো তাদের সঙ্গে যারা যেসব সেই আন্দোলনটাকে লিড করছে, ঠিক আছে। তারপর কথোপকথন, তাদের সঙ্গে কথা হবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবো। তারপরেই দরকার হয় আইন অনুযায়ী, প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিয়ে আইন অনুযায়ী যেটুকু করার সেইভাবে করে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবো। খুবই সুন্দর একটা আনসার। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 16, আপনি কিভাবে নিজেকে একজন আদর্শ পুলিশ হিসাবে গড়ে তুলবেন। কীভাবে একজন নিজেকে আদর্শ পুলিশ হিসাবে গড়ে তুলবেন। তো নিয়মিত আত্মমূল্যায়ন, প্রশিক্ষণ এবং শৃঙ্খলা, তিনটে জিনিস ভালোভাবে এখানে মেনশন করবেন, মানে ডিসিপ্লিন যেটাকে আমরা বলি, ঠিক আছে। তো নিয়মিত আত্মমূল্যায়ন, শৃঙ্খলা অ্যান্ড প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে উন্নত করব এবং সব সময় সৎ থাকার চেষ্টা করব। সব সময় সে তুমি পরবর্তীতে কী হবে সেটা বিষয় পরের বিষয়, কিন্তু তোমাকে এই কথাগুলো কিন্তু বলতে হবে, ঠিক আছে। যে একজন আদর্শ পুলিশ হিসেবে তুমি নিজেকে কীভাবে গড়ে তুলবে, তো তোমাকে নিয়মিত মূল্যায়ন করতে হবে, আত্মমূল্যায়ন করতে হবে, যেটাকে আমরা বলি সেলফ অ্যাসেসমেন্ট, প্রশিক্ষণ এবং শৃঙ্খলার মাধ্যমে নিজেকে উন্নত করবে এবং সব সময় সৎ থাকার চেষ্টা করব। নেক্সট হচ্ছে কেন জনগণ পুলিশের কাছে ন্যায় প্রত্যাশা করে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবং লজিক্যাল একটা প্রশ্ন, যে কারণ এগুলো সব যেমনটা বললাম সিচুয়েশনাল বেস প্রশ্ন, ঠিক আছে। কারণ পুলিশই আইনের প্রথম প্রয়োগকারী, তাই তো। সবার আগে পুলিশের কাছেই তো মানুষ কিছুর জন্য আইনের প্রয়োজন হলে সবার আগে তো একজন মানুষ সেই মানে কারোর সঙ্গে কোনো অপরাধ হলে সে তো সবার আগে প্রথমে পুলিশের কাছেই যাবে, তাই তো। তারপর থেকে তো সেখান থেকে আস্তে 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 উপরের দিকে উঠবে। তো কোনো জনগণ পুলিশের কাছে ন্যায় প্রত্যাশা করে কেন, কারণ পুলিশই আইনের প্রথম প্রয়োগকারী, ঠিক আছে। পুলিশের
পুলিশের ন্যায়পরায়ণতাই সমাজে শান্তি নিশ্চিত করে। তাদের মধ্যে যে ন্যায় যে বিষয়টা আছে সেটাই সমাজে আমাদের শান্তি নিশ্চিত করতে সাহায্য করে। সেই জন্য আমরা পুলিশের কাছে ন্যায় প্রত্যাশা করে থাকি। ঠিক আছে, সবার আগে আমাদের ন্যায় পাওয়ার প্রয়োজন হলে আমরা পুলিশের কাছেই যাই, ছুটে যাই। ক্লিয়ার? নেক্সট হচ্ছে 18, পশ্চিমবঙ্গ পুলিশের অংশ হতে পেরে আপনি কীভাবে গর্ব অনুভব করবেন? তো রাজ্যের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পেলে আমি নিজেকে সম্মানিত মনে করব। মানুষের যদি আমি নিরাপত্তা দিতে পারি ঠিকঠাক, তো রাজ্যের মানুষের কাছে যদি নিরাপত্তা আমি পৌঁছে দিতে পারি তাহলে আমি নিজেকে সম্মানিত মনে করব এবং সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে আমি আমার পুরো নিষ্ঠার সঙ্গে আমার সেই কর্তব্য, যে কর্তব্যের জন্য আমাকে সিলেক্ট করা হয়েছে, যে দায়িত্ব পালনের জন্য আমাকে সিলেক্ট করা হয়েছে, সেইটা আমি আমার কর্তব্য মানে নিষ্ঠার সঙ্গে আমি আমার কর্তব্য পালন করব। ঠিক আছে, এইভাবে তুমি আনসারগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে কিন্তু ভালোভাবে করতে পারো। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 19, আমরা 20 কোশ্চেন করবো আজকে। তো এখানে বলছে পুলিশের কাজে সংবিধানের ভূমিকা কী? সংবিধানের বাইরে কিন্তু এখানে কোনো কথা বলা যাবে না। ঠিক আছে, সংবিধানই পুলিশের কার্যকলাপের মূল ভিত্তি। এখানে আমি কিন্তু সব প্রশ্নগুলো কিন্তু করছি সিচুয়েশনাল বেসড কোশ্চেন্সের উপরে বেস করে। ঠিক আছে, আমরা এখানে কিন্তু কোনো রকম জিকে অন্য কিছু করছি না। এইগুলোই তোমাদের পরীক্ষাতে, পুলিশের পরীক্ষাতে বেশি ধরে থাকে, কারণ তোমাদের জিকে টিকে তোমরা অলরেডি পাস করে এসছো, তারা জানে। সুতরাং তোমাকে এই কিন্তু সিচুয়েশনাল বেসড কোশ্চেন কিন্তু ভালোই ধরে থাকে পরীক্ষাতে, মানে ইন্টারভিউতে আর কি। তো এখানে তুমি বলবে যে সংবিধানই পুলিশের কার্যকলাপের মূল ভিত্তি, তাই তো? পুলিশকে ক্ষমতা দেওয়ার পাশাপাশি পুলিশকে ক্ষমতা দিচ্ছে কে? এই সংবিধান। পুলিশকে ক্ষমতা দেওয়ার পাশাপাশি সংবিধান নাগরিকদের অধিকার রক্ষার দায়িত্ব আরোপ করে থাকে। পুলিশকে ক্ষমতা তো দিচ্ছে, সঙ্গে সেই জনগণ যারা আছে, সেই নাগরিক যারা আছে, তাদের যাতে মৌলিক অধিকার বা সমস্ত রকম অধিকার রক্ষা হয় তার দায়িত্বও কিন্তু পুলিশের উপরে দিয়ে থাকে কে? সংবিধান। তাই সংবিধান মেনে কাজ করাই একজন প্রকৃত পুলিশ কর্মীর পরিচয়। খুব সুন্দর একটা আনসার কিন্তু, মানে এর থেকে বেটার আনসার আমার জানা নেই কী হতে পারে। তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, এই কোশ্চেনটার জন্য, পার্টিকুলারলি এই কোশ্চেনটার জন্য। নেক্সট কোশ্চেন এবং আজকে লাস্ট কোশ্চেন, যে জনসচেতনতা বৃদ্ধিতে পুলিশের ভূমিকা কী? আইন সম্পর্কে মানুষকে সচেতন করলে অপরাধ কমে যায়। ওকে, সচেতন করতে গেলে মানুষকে আইনকে বোঝাতে, আইন সম্পর্কে তাদেরকে অ্যাওয়ার করতে হবে, সচেতন করতে হবে, তাহলে তো মানুষ অপরাধটা কমবে। ঠিক আছে, অপরাধ কমবে, তাহলে মানুষকে আইন সম্পর্কে সচেতন করতে হবে। তাছাড়া পুলিশ বিভিন্ন ক্যাম্পেইন ও কর্মসূচির মাধ্যমে এই ভূমিকা পালন করতে পারে। পুলিশের দায়িত্ব, বা দায়িত্ব ঠিক নয়, মানে পুলিশ যেটা করতে পারে বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে বা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে জনসচেতনতা বা আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে পারে, যার ফলে কিন্তু অপরাধ বিষয়টা কিন্তু অনেকটা কম হওয়ার সম্ভাবনা একটা থেকেই যায়। ঠিক আছে, বা কমে যায় সম্ভাবনাটা, অপরাধ করার সম্ভাবনা। তো এই জন্য কিন্তু জনসচেতনতা বৃদ্ধিতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। ওকে, এই ছিল মোটামুটি আজকের আমাদের পার্ট 2 এর 20 প্রশ্ন। আমরা এর পরবর্তীতে আরও ভিডিও করবো এখান থেকে, তোমাদের আরও প্রচুর প্রশ্ন হয় এই রিলেটেড। তো তোমরা কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবে তোমরা আরও ভিডিও পাওয়ার জন্য, সঙ্গে গ্রুপ সিডিও কিন্তু ক্লাস তোমরা পেতে থাকবে। তো তোমরা যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে এবং লাইক করে যাবে। আজকেই শেষ করছি আমরা আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো করে নিজের প্রিপারেশানটা চালিয়ে যাও। ঠিক আছে, চলো বাই।